ঘাটালে ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি নজর রাখবো ঘাটালে ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ঘাটালে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে। আমরা একটু নজর রাখার চেষ্টা করব, কারণ একাধিক এলাকা জলমগ্ন। ঘাটালে বাড়ি ছাড়া বহু মানুষ। ত্রাণ উদ্ধার কাজে প্রশাসন তৎপর। বন্যা পরিস্থিতি পরিদর্শনে জেলা শাসক গিয়েছিলেন, এবার মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি পৌঁছে গিয়েছেন ঘাটালে এই বন্যা পরিস্থিতি পরিদর্শনে। আরো বিস্তারিত আবিরের কাছ থেকে জানবো। আবির, ঘাটালের রাস্তা সম্পূর্ণভাবে জলমগ্ন। ঘাটালের রানীর বাজার পর্যন্ত মুখ্যমন্ত্রীর যে গাড়ি তা যেতে পেরেছিল। তো রানীর বাজার অংশে তিনি সেখানে গিয়ে কথা বলেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে, এবং যে জায়গাতে তিনি গিয়েছিলেন সেখান থেকে হচ্ছে রাস্তায় একেবারে জল যেভাবে গিয়ে দাঁড়িয়েছে তাতে সেখানে আপাতত গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই অংশে নৌকোতেই যাতায়াত করতে হবে এবং গ্রামগুলো সম্পূর্ণভাবে জলের তলায়। এবং সেই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। জেলা শাসক, জেলা পুলিশ সুপার তারা ছিলেন। এখনো পর্যন্ত উদ্ধার কাজ কি কি করা হয়েছে এবং রিলিফ মেটেরিয়াল কিভাবে পাঠানো হচ্ছে, সেই কাজ কিভাবে করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে মূলত তিনি প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন। এবং মূলত হচ্ছে প্রশাসনের তরফ থেকে দেখা হচ্ছে ঘাটালেরও বিভিন্ন জায়গাতে নতুন করে গ্রামগুলোতে জল ঢোকার খবর এসছে, ফলে কোনো গ্রামে যাতে কেউ আটকে না থাকেন এবং প্রত্যেকে যাতে উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হয় সেই বিষয়টাতে যাতে সর্বোচ্চ নজর দেওয়া হয় সেই বিষয়টাই দেখতে বলা হয়েছে। আবির, আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে গ্রাউন্ড জিরোয় পৌঁছে যাওয়ার জন্য কি কি কর্মসূচি এখানে তার রয়েছে, কি জানা যাচ্ছে? আসবো আবিরের কাছে, তবে ছবিটা একটু আপনাদের দেখাই। ইতিমধ্যেই হেঁটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে জায়গা দিয়ে হাঁটছেন, কারণ ঘাটাল সর্বত্র জলমগ্ন, জলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ আর কোনো উপায় নেই। ঘাটালের চারিদিক একেবারে গ্রাউন্ড জিরো। সেখানে আমরা দেখেছি পুরসুরার ক্ষেত্রে, আমরা দেখেছি খানাকুলের ক্ষেত্রে, পুরসুরায় আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয়দের সঙ্গে কথা বলছেন, অভাব অভিযোগ কি সমস্যা হচ্ছে শোনার চেষ্টা করছেন। ঠিক এই জায়গাতেও ঘাটাল বিগত 15 বছরে ঘাটালে এরকম পরিস্থিতি হয়নি, এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও বলেছেন যে 2009 পর থেকে এরকম ছবি দেখা যায়নি, কিন্তু ঘাটালে প্রত্যেক বছর এই ছবিটা থাকলেও এবছর ভয়াবহ অবস্থা, এবছর আরো ভয়াবহ অবস্থা। এবং ডিভিসি যেভাবে জল ছাড়ছে তাতে চারিদিক জলমগ্ন, ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। জলবন্দী ঘাটাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী এবং তিনি এগিয়ে চলেছেন, সাংবাদিকদের উদ্দেশ্যে বার্তা দিলেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন এবং তারপর তিনি পৌঁছে যাচ্ছেন। এবার আরো ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবেন। তিনি পায়ে হেঁটেই এগিয়ে চলেছেন এবং ঘাটালের সর্বত্র যে ছবি ধরা পড়ছে তাতে জলমগ্ন চারিদিক এবং এই জলের মধ্যে দিয়েই হেঁটে ভিতরের দিকে এগোনোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি ধরা পড়ছে সে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। এবং ঘাটালে ভয়াবহ বন্যা পরিস্থিতি, জলবন্দী ঘাটাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন এবং ঝাড়খণ্ডে বৃষ্টি আর তার ফলে বাংলায় এরকম উদ্বেগের পরিস্থিতি। হ্যাঁ, পরিস্থিতি তৈরি হয়, জল জমে, বন্যা পরিস্থিতি হয় ঘাটালে, কিন্তু প্রতি বছরই সেটা হয়। ঘাটাল মাস্টার প্ল্যান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সম্ভব নয় পুরোপুরি ঠিক হওয়া, কিন্তু এই রকম বন্যা পরিস্থিতি, এই রকম ভয়াবহ অবস্থা, এই রকম পরিস্থিতি কিন্তু বছরের পর বছর দেখা যায়নি। এবং দিকে দিকে যেরকম ছবি দেখা যাচ্ছে চারিদিকে ভয়াবহ। আজ ঘাটাল পরিদর্শনে যেমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পুরসুরা খানাকুল হয়ে তিনি ঘাটালের উদ্দেশ্যে রওনা দেবেন, ঘাটাল পৌঁছে গিয়েছেন। সুকান্তর কাছ থেকে আমি এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো। সুকান্ত, ঘাটালের চারিদিক জলমগ্ন, আমরা যে ছবি দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে এগিয়ে চলেছেন এবং জলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন, কারণ আর কোনো উপায় নেই, একেবারে গ্রাউন্ড জিরোয় তিনি। একদমই, দেখো ঘাটালের যে রানীর বাজার অর্থাৎ ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক যেটা ঘাটালকে বিচ্ছিন্ন করে রেখেছে, এই রাজ্য সড়কে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জলে নেমেছিলেন। প্রায় 1 হাঁটু জলে নেমে তিনি ঘুরিয়ে দেখলেন এবং এলাকার মানুষের সাথে কথা বললেন।
বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর তিনি কিন্তু সেখান থেকে রওনা দিয়েছেন চন্দ্রকোনা থেকে, অর্থাৎ চন্দ্রকোনার মনসাতলা চাতাল আর সামান্য একটু দূরে এক্ষুনি মনসাতলা চাতালে তিনি পৌঁছে যাবেন। এরপরেই তিনি ওখান থেকে বন্যা কবলিত এলাকা ঘুরে তারপর পৌঁছে যাবেন মেদিনীপুর কার্কির হাউসে রাত্রি যাপন করতে পারেন মুখ্যমন্ত্রী, এমনই প্রশাসনিক সূত্রে খবর। এখনো মুখ্যমন্ত্রী কিন্তু চন্দ্রকোনার এলাকা অর্থাৎ চন্দ্রকোনার ক্ষীরপাই এলাকায় রয়েছেন এবং চন্দ্রকোনার মনসাতলা এলাকায় সে বন্যা পরিদর্শন করবেন মনসাতলা চাতাল এলাকায়। বেশ, ঘাটালের ছবিটা আপনাদের দেখাচ্ছি, চারিদিক জলমগ্ন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন ঘাটালে এবং সাধারণ মানুষের সঙ্গেও কথা বলবেন, পরিস্থিতি পরিদর্শনের জন্য পৌঁছে গিয়েছেন এবং আগামীকাল পাঁশকুড়ায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটাই জানিয়েছেন তিনি।